উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে বেড়িবাঁধ, পর্যাপ্ত স্লুইস গেট নির্মাণ, নিরাপদ পানি অধিকার বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা 11টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প অ্যাক্সেস প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডর্প উপজেলা সমন্বয়কারী শওকত চৌধুরী। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডর্প মনিটরিং অফিসার হুমায়ুন কবির, পাইকগাছা উপজেলা কোঅর্ডিনেটর শরীফুল ইসলাম, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান, জুলাইয়ে কোটা আন্দোলনের শহীদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান, ইউপি সচিব প্রভাংশু কুমার, ইউপি সদস্য শাহাবুদ্দিন শিকদার, বাজেট মনিটরিং ক্লাবের সদস্য আবুল কালাম, সজিবুল ইসলাম, আবুল হোসেন হাওলাদার, মা সংসদ নেত্রী সোনিয়া আক্তার, সাথী রানী, পপি আক্তার সহ আরো অনেকে। রাস্তাঘাট নাই, বেড়িবাঁধ নাই, তারপরে খালে একটা পোল ছিল, সেই পোলটাও নেমে ভেঙে যায়। গণশুনানি অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এ জনপদের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণাক্ততা দূরীকরণে, পর্যাপ্ত স্লুইস গেট নির্মাণ, সুপেয় পানি সুরক্ষা নিশ্চিতকরণে সরকারিভাবে পৃথক বাজেট বরাদ্দের বৃদ্ধির দাবি তোলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।